এই মোবাইলটার ছোট্ট একটা সমস্যা ছিল, আর এই ছোট্ট সমস্যার জন্য দীর্ঘদিন মোবাইলটা পড়েছিল। এই মোবাইলটা চালু হতো না কাস্টমারের কথা মতো। এটা যে কোনো একজন টেকনিশিয়ান ভাইকে দেখানো হয়েছে। আমি যদি একটু দেখাই, আসেন এদিকে আসেন ক্যামেরাটা নিয়ে। এখানে যদি খেয়াল করেন, আপাতত মোবাইল কিন্তু আমাদের রান অবস্থায় আছে, এই যে চার্জ হচ্ছে। তো এই মোবাইলটার কাস্টমার চালু হতো না, টেকনিশিয়ান চালু হতো না বিধায় এটা সিপিইউ কিন্তু রিবুলিং করা হয়েছে। তো এখন আপনি দেখেন, এখানে একটা বিষয় সবসময় আমি বলি যে সঠিকভাবে যদি আপনি কাজ করতে না পারেন, তখন কিন্তু অনেক ইজি কাজগুলো কিন্তু আপনার কাছে অনেক কঠিন মনে হবে। এই মোবাইলটা যিনি সিপিইউ রিবুলিং করেছেন, তার মানে উনি আইসি রিলেটেড ভালো কাজ জানেন, এই জন্যই হয়তো বা সিপিইউ রিবুলিং করেছেন। আর আমি জাস্ট একটা কয়েল চেঞ্জ করে দিয়েছি, ছোট্ট একটা কয়েল চেঞ্জ করে দিয়েছি। আমার এই মোবাইল কিন্তু সমস্যার সমাধান হয়ে গেছে। আসলে এটা কি সমস্যা ছিল, একটু ক্যামেরাটা আমার দিকে ধরো। এই মোবাইলটার সমস্যা ছিল, হঠাৎ করেই কোনো কিছুই আসতো না। তো কাস্টমার কিন্তু সাধারণত আমাদের কাছে যখন মোবাইল নিয়ে আসে, মনে করেন মোবাইলটা চালু হচ্ছে, ডিসপ্লেতে কোনো কিছু আসছে না, এরকম হলো। কিন্তু কাস্টমার দেখা গেল যে আমাদের কাছে যদি ডিসপ্লেও খারাপ হয়, সেক্ষেত্রে এসে বলে যে ভাই আমার মোবাইলটা চালু হচ্ছে না। কারণ কাস্টমার অনেক সময় বুঝতে পারে না যে তার ডিসপ্লে খারাপ হয়ে গেছে বা তার ডিসপ্লে লাইনের সমস্যা আছে। এই বিষয়গুলো কাস্টমার কিন্তু সাধারণত বুঝে না, তাদেরকে এটাই বলে যে ভাই আমার মোবাইলটা চালু হয় না, আপনি একটু চেক করেন। তো এই মোবাইলটা হয়তো এরকমটাই বলেছে কাস্টমার যে আমার মোবাইলটা চালু হচ্ছে না। তো এই মোবাইলগুলো আমরা কিন্তু জানি যে এটার কমন ইস্যু হচ্ছে যে মোবাইলগুলো আপডেট দেওয়ার পর ড্যাড হয়ে গেলে সিপিইউ রিবুলিং করলে কাজ হয়ে যায়। এগুলো একটা কমন প্রবলেম বা মুখস্থ বিদ্যা বলতে পারেন। তো তখন দেখা যায় আমরা সিপিইউগুলো রিবুলিং করি। যখন কাস্টমার টেকনিশিয়ানের কাছে নিয়ে এসেছে, সিপিইউ কিন্তু রিবুলিং করেছে। রিবুলিং করার পরও কিন্তু মোবাইলটা চালু হচ্ছে না। পরবর্তীতে আমার কাছে নিয়ে আসলো। আমার কাছে নিয়ে আসার পরে আমি স্টেপ বাই স্টেপ চেক করে দেখলাম যে মোবাইলটা রান হচ্ছে, কিন্তু মোবাইলে এলসিডিতে কোনো কিছু দেখা যাচ্ছে না। তো আমি জাস্ট এলসিডি লাইটিংয়ের একটা কয়েল, যেটা 10 মাইক্রো হেনরির একটা কয়েল, ওই কয়েলটা আমি চেঞ্জ করে দেওয়ার পরেই কিন্তু মোবাইলের সমস্যার সমাধান হয়ে গেছে। এখন এর আগে যিনি সিপিইউ রিবুলিং করেছে, সিপিইউটা কিন্তু পারফেক্ট রিবুলিং করা হয়েছে, কিন্তু মোবাইলটা চালু হচ্ছিল না টেকনিশিয়ানের ভাষ্য মতে। তো এখন একটা কয়েল চেঞ্জ করে দেওয়ার কারণে কিন্তু মোবাইলের সমস্যাটা সমাধান হয়ে গেছে। তাহলে এবার বুঝুন, আপনি আইসি রিলেটেড কাজ যতই ভালো করেন না কেন, আপনি যদি একটা মোবাইলের সমস্যার ফল ফাইন্ডিং করতে না পারেন, তাহলে সহজ কাজটা আপনার কাছে কঠিন মনে হবে। আর এই মোবাইল ফোন সার্ভিসিংয়ের ক্ষেত্রে সহজভাবে কাজ শেখার জন্য বা একটা মোবাইলের সহজভাবে ফল ফাইন্ডিং করার জন্য আপনি এখনই জয়েন হতে পারেন আমাদের মোবাইল রিপেয়ার হসপিটাল বিডি ট্রেনিং সেন্টারে। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা কল করতে পারেন।